আসসালামু আলাইকুম সবাইকে। আমার মাঝে মাঝে মনে হয় যে যারা আপনাদের ক্ষমতায় বসাইছে আপনারা তাদের সাথে পল্টি মারতেছেন, একদম খাস বাংলা ভাষায় যেটা বলে। তাদের সাথে আপনারা পল্টি মারতেছেন, দেশের মানুষের সাথে আপনারা পল্টি মারতেছেন। ফার্স্টের দিন থেকে পল্টি মেরে আসছেন। হ্যাঁ, মানে ফার্স্টের দিন থেকে পল্টি মেরে আসছেন। ওই যে জুলাই সনদে সাইন করলেন না, আবার সংসদে দ্বারা আবার আপনি আবার বলছেনও, আপনারা আবার বলছেনও যে এটা আপনারা নির্বাচনে আসার জন্য, মানে একটা কৌশল। তাহলে এখনো কৌশল করবেন, যেহেতু কৌশল করে আসছেন, কৌশল করে এখন থাকতে হবে। ওই যে একটা মিথ্যা কথা বললে 10টা 13টা মিথ্যা কথা বলতে হয়, সেরকম আর কি বিষয়টা। এরকমই, এটা একটা চেইন মেনটেন করে। এখন কথা হচ্ছে যে আপনারা জুলাই সনদ মেনে নিবেন অক্ষরে অক্ষরে। 6 মাস পার হয়ে গেছে। 6 মাসের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি সেগুলো মনে করেন যে হাসনাত আব্দুল্লাহ তুলে ধরছেন ডাটাবেস। আপনি কি সেই ডাটা জানেন না? আপনি বলতেছেন যে স্পেসিফিকলি বলতে হবে। হবিগঞ্জে যে এই যে আক্রমণটা হলো, এটারই ব্যাখ্যা দেন না আপনি? এটারই ব্যাখ্যা দেন না আপনি? আপনি আপনি কি ব্যাখ্যা দিবেন সেটা আমরা জানি, আমাদের মুখস্থ হয়ে গেছে। এখন এখন ঘটনা হচ্ছে কি জানেন, যে এই জেনারেশন আর ওই জেনারেশন, আপনি জেনারেশন এবং এই জেনারেশন, হাসান আব্দুল্লাহদের অ্যাটিটিউড দেখছেন? ওদের কথা হচ্ছে কি জানেন, যে মানে আপনি জানেন না যে এই তরুণ প্রজন্ম কি রকম পালস নিয়ে তারা আপনার এই আন্দোলনটা করছে। আপনি বুঝতেছেন যে মানে বন্দুকের সামনে দাঁড়াই রয়েছে ওপেনলি, এবং মনে করেন যে আপনার এই যে টিম, জাস্ট একটা টিম দিয়ে, হ্যাঁ, একজন রিক্সাওয়ালা ভাই আরেকজনকে আনতে গিয়ে মনে করেন যে সেই রিক্সাওয়ালা চালক গুলি খেয়ে মারা যায়। একজন বন্ধুকে আনতে গিয়ে মনে করেন যে এএসপির ছেলে, সেটা যার গুলি করা হয়েছে, তার ছেলের পুলিশ তো আর জানে না, তার এই বন্ধুরে আনতে যাবে, তারপরে তার পায়ে, ওই ছেলের পায়ে আবার গুলি করা হয়েছে। আর আপনারা বলতেছেন শাহবাগ পল্টন, মনে করেন যে আপনার কি যেন বলে, এই যে এনিথিং এলস। আপনি সংসদের দ্বারা মনে করেন যে কোন মানে শিষ্টাচারটা রাখলেন, এটার মানে আমার প্রশ্ন থাকলো আপনার কাছে দেশের মানুষ হিসাবে। কোশ্চেন করব, কারণ হচ্ছে কি জানেন, যে ট্যাক্স দিই আপনাকে, আর আপনিও বলছেন যে বাক স্বাধীনতা আছে। হ্যাঁ, বাক স্বাধীনতা দিচ্ছেন আপনারা, এই জন্য আপনারা এখন পর্যন্ত আসছেন ক্ষমতায়, নাহলে এতদিনও থাকতেন না। শুধু এই যে দুইটার কারণে আসছেন, আমি বললাম যে একটা হচ্ছে তারেক রহমান সাহেব ভারত যাচ্ছে না, ভারতকে প্রশ্রয় দিচ্ছে না। হ্যাঁ, আরেক হচ্ছে আপনারা এই যে বাক স্বাধীনতা দিচ্ছেন। আজকে ওই যে ধরে নিয়ে যেতেন হাসিনার মতো, হ্যাঁ, তাহলে তাইলে ওই যে 6 মাস না 3 মাসও টিকতেন না, আরেকটা আন্দোলন দাঁড়াই যাইতো। এবং আপনারা গরম তাওয়ার মধ্যেই বসে রয়েছেন। তারেক রহমান সাহেব বলছে না যে চেয়ারটা খুব গরম, কিন্তু এটা উনি এটা বলে নাই যে চেয়ারটা খুব মজাও, বসতে অনেক মজা, এটা বলে নাই। বুঝছেন? আমার বাপেরে দেখছি তো, করছে, দেখছি। যেরকম মনে করেন যে তার মানে নিচে গরম ছিল, সেরকম মনে করেন যে আবার আয়েশও ছিল, বাংলা কথা আর কি। এখন কথা হচ্ছে যে আপনারা যে এই যে মানুষের পালস নিয়ে খেলতেছেন, আমার দিস ইজ দ্য ফোকাস এবং পয়েন্ট, মানে মানে দিস ইজ দ্য পয়েন্ট। আপনারা মানুষের পালস নিয়ে খেলতেছেন, ইউ নো দ্যাট। মানে মানে সম্মানের সাথে বললাম কথাগুলো। তারেক রহমান সাহেব চুপ করে বসে থাকে সংসদে, মানে স্বাভাবিক বসে থাকার, ওনাকে ফ্লোর দিলে উনি বলে। এখন কথা হচ্ছে যে ওনার অ্যাটিটিউড দেখি, ওনার অ্যাটিটিউড দেখলে বা আপনার অ্যাটিটিউড দেখলে তখন মনে হয় কি জানেন, যে মানে আমরা নয় বোকা, আর নাহলে মনে করেন যে মানে আপনারা নয় বোকা আর আমরা নয় চালাক, আপনারা বেশি চালাক। বেশি চালাক কথাটা উল্লেখ করলাম আর কি। এটা ভাইবেন না, কারণ এই জেনারেশন বলতে পারেন যে আপনি এই চালাক বলবেন, বোকা বলবেন না, আপনি যেরকম জানেন ওই যে হাসনাত আব্দুল্লাহ সেরকম জানেন, হয়তো বা আপনি আরেকটু বেশি জানেন। কারণ আপনার ওই যে একটা কথা আমি বলি যে ম্যাচুরিটি লেভেল থেকে যতটুকু আপনি শিখবেন বয়সের ভারে বা বুঝবেন, সেটা যতই আপনি পড়াশোনা করেন না কোনো বিদ্যায়, সেটাতে আপনি ওইভাবে মানে অ্যাডজাস্ট হবেন না। ওদের হচ্ছে কি জানেন, যে রক্ত গরম। একসময় সালাউদ্দিন সাহেব আপনারও ছিল রক্ত গরম, আমি আপনার নাম নিয়ে বললাম, একসময় তারেক রহমান সাহেবেরও রক্ত গরম ছিল। বুঝছেন, ওই যে যখন নাকি 2006 সালের দিকে, এখন রক্ত ঠান্ডা হয়েছে। তো আমি বলবো যে আপনার মানে এখনো আপনি মানে সম্মানের সাথে বলি যে এখনো আপনি কিছুটা উত্তেজিত কেন ভাই? আপনি বাংলাদেশের মানুষকে ওন করেন না? আপনাকে তো আমরা ওন করি। আপনি যখন নাকি ওই যে ভিডিও বার্তা দিতেন, হ্যাঁ, আওয়ামী লীগের সময় 13 সালের দিকে, তখন কি হইতো? আপনি উত্তরে থেকে গ্রেফতার হয়েছেন, মানে মানে গুম হয়ে গেছেন। আপনি জানেন যে সালাউদ্দিন সাহেব, যে আমরা আপনার জন্য কান্না করছিলাম, তখন চোখ দিয়ে পানি পড়ছিল। কারণ হাসিনা যা করতেছিল, এরপরে যখন আপনি যখন এই যে গোপনে থেকে থেকে চোখের নিচে কালি পইরা মনে করেন যে আপনার চেহারা দেখা যায় না, আর এখন তো মনে করেন চেহারা মাশাআল্লাহ ফুটে উঠছে। হ্যাঁ, সম্মানের সাথে বললাম। তো কথা হচ্ছে যে আপনি এই জিনিসগুলোকে মূল্যায়ন করবেন না। হ্যাঁ, কাদের জন্য আসছেন আজকে? কাদের জন্য আজকে যে সে দাঁড়ায় কথা বলতেছেন, সরকার গঠন করছেন? নাহলে তো আজকে হাসিনাই থাকতো, 29 সাল পর্যন্ত হাসিনা থাকতো। চ্যালেঞ্জ করবেন? চ্যালেঞ্জ করেন না আপনারা, আপনাদের তো দেখছি আমরা, ছোট থেকে বড় হইতে হইতে আপনারা আমরা দেখছি। এই যে মনে করেন যে আপনার নাহিদরা, সার্জিসরা, হ্যাঁ, আছে ইয়ারা,
আসিফরা, তারপরে হচ্ছে হাসনাতরা, এরা আপনাদের দেখছে তো ভাই, বড় হইতে হইতে দেখছে। আপনারা যখন ধরে নিয়ে যায় জেলের মধ্যে, ওই যে গুম হন, সরি, তখন আপনার এই যে নাইট যদি স্কুলে পড়ে, বুঝছেন না? তাহলে এগুলো বুঝতে হবে সালাউদ্দিন সাহেব, আপনি যে যে মনে করেন যে এরকম করেন না, এগুলো ঠিক না। তারেক রহমান কিন্তু বুঝে, কারণ ওই যে বললাম যে ওনার রক্ত ঠান্ডা হয়েছে, উনি বুঝে, উনি ওনার নিজের মানে কার্টুন পোস্ট করে। আর আপনি বলছেন আজকে সংসদে দাঁড়ায় যে বাক স্বাধীনতা কি নাই? আমার কাছে খুব মজা লাগছে। বাক স্বাধীনতা তো আপনারাই দিচ্ছেন, বাক স্বাধীনতা আছে, থাকবে, আছে। আর বলছি না যে দুটার কারণে টিকে আছেন, বাক স্বাধীনতা দিচ্ছেন, ওই যে ভারতের প্রশ্রয় দেন না, এতগুলো খুন হয়েছে দেখেন, মানে গত গত বছর যে ইন্টারিম গভর্নমেন্টের থেকে আপনারা মানে আগাই রয়েছেন, খুনের দিক থেকে বলেন, নারী নির্যাতন বলেন, শিশু বলেন, এই বলেন সেই বলেন, সবকিছুর দিক থেকে আগাই রয়েছেন আপনারা। আপনার ডাটাই তো আপনাকে বলতেছে। তাহলে আপনি আবার সংসদে দাঁড়ায় বলতেছেন মানে আবোল তাবোল বুঝান মানুষ। আমি বললাম না যে মানে জাস্ট বুঝার ট্রাই করেন। আমি এটাই বলবো আপনাকে যে এখানে রাগারাগিরও কিছু না, ইয়ারও কিছু না, কোনো কিছু না। দেশের যে প্রবলেম আছে, আপনারা যদি কোনো প্রবলেম, খুব বেশি মেজর প্রবলেমের ভিতরে থাকেন, তাহলে সেগুলো মানুষকে জানান। মানুষ সেগুলো জানতে চায়, এবং মানুষ আপনাদেরকে সমাধান দিবে। সমাধান তো এই যে জনগণই করছে। কার ছেলে মেয়ে রাস্তায় গেছে বলতে পারবেন? পুলিশের ছেলেও রাস্তায় গেছে কেন? তার বন্ধুরা, তার বাপ কি চাকরি করে সে বুঝে নাই, তখন তার মাথায় সেন্সে কাজ করে নাই। তাহলে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসছেন, হ্যাঁ, পুলিশের বাপ মা আমাদের সুরক্ষাকারী, হ্যাঁ, আল্লাহর উসিলায় আপনি আমাদের সুরক্ষাকারী। কিন্তু আপনি যদি মনে করেন যে এরকম বলেন বা করেন, তাহলে তো হয় না। আপনি ভালো কাজ করছেন, এই যে কিছু অ্যারেস্ট করছেন, কিছু করতেছেন, কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, আমরা সেই 90 সালের মতো দেখতে চাই, একটা মানুষও যাতে খুন না হয়। আমি একদম বললাম একটা কথা, 90 সালের মধ্যে মানে মানে একটা খুন হইলে মানুষ মনে করেন যে মানে বলতো যে এই একটা খুন হয়েছে, বা কই এরকম হয়েছে, 1 2 3 বছরে যদি একটা হইতো, তাহলে আমরা কি ওরকম একটা রাষ্ট্র আশা করতে পারি না? পারি। এবং সেটার দায়িত্ব আপনি নিচ্ছেন। তাই আপনাকে সসম্মানে কথাগুলো বললাম। তারেক রহমানও শুনছে আজকে কথাগুলো। এনিওয়ে, আশা করি যে আপনারা একটা ভালো সিদ্ধান্ত নেবেন এবং এই আইন শৃঙ্খলার বিষয়ে, এবং যে আপনার এই যে দেশের এই যে আরো যে সমস্যা, বিদ্যুৎ মানে মারাত্মক আকার ধারণ করছে, এর জন্য কিন্তু আপনারা ছিটকে পড়তে পারেন। এক্সাম্পল হচ্ছে আপনাদের পিছনে আছে 2005-6 সাল, ঠিক আছে? এখন তারেক রহমানের যদি মনে থাকে তো ভালো, আর না মনে থাকলে নাই। আমাদের মনে আছে, কারণ আমাদের মনে আছে, কারণ আমাদের ভাই গায়ে গরম লাগতো, বুঝছেন, এখনো লাগে। যে বললাম না যে ইলেকট্রিসিটি তখন 8 9 ঘন্টা থাকতো ঢাকা সিটির মধ্যে, মানুষ রাস্তায় মিছিল বের করতো, সেই মিছিলে যেটা আওয়ামী লীগ মদত দিত। আপনারা এমনি এমনি উঠেন নাই তো, এবং ওইটা ওই গর্তে আপনারা আবার পড়ে আসছেন। আবার মনে করেন যে এরকম মানে কোট আনকোট মানে শফিকুর রহমানের কথা, যে স্পর্ধা দেখায় দেখায় কথা বলেন আপনারা, আপনারা অপমান করেন, আপনারা সংসদের ব্যক্তিদেরকে অপমান করেন, আবার আপনিই বলেন যে এই সংসদ শিষ্টাচারের জায়গা। ওয়েল, ভালো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।